কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এমসিপি ল্যাবে আপনাদের স্বাগতম। আমি তাপস আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখবো একটি ডেস্কটপের হার্ড ডিস্ক কিভাবে নষ্ট হয়ে গেলে রিপেয়ার করে নিতে হয়। তো এই জন্য ভিডিওটা একটু মন দিয়ে দেখুন, তাহলে আশা করি আপনারা বুঝে যাবেন আমি কাজটি কীভাবে করেছি। চলে যাওয়া যায় সরাসরি হার্ড ডিস্কটা খুলে নিয়ে আমরা তারপর দেখি কী করা যায়। বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটি করবো, এখানে যে হার্ড ডিস্কটা আছে আমরা হার্ড ডিস্কটা প্রথমে খুলে নিব। খুলে নিয়ে আমরা চেক করবো যে আসলে হার্ড ডিস্কটাতে প্রবলেমটা কি আর কেন হার্ড ডিস্কটা এই প্রবলেমটা করতেছে। মূলত এই হার্ড ডিস্কটার প্রবলেম হচ্ছে যখনই আপনি পিসিতে উইন্ডোজ দেন, উইন্ডোজ দিয়ে দেওয়ার ঘন্টা 2 ঘন্টা পরে হার্ড ডিস্কটা থেকে উইন্ডোজটা পড়ে যায়, আবার উইন্ডোজে কিন্তু উইন্ডোজটা নেই। দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কটা অনেক পুরাতন হার্ড ডিস্ক। তো আমরা চেক করবো আসলে কিভাবে হার্ড ডিস্কটা এই প্রবলেম থেকে সমাধান করা যায়। তো এই জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখুন, আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে কাজে আসবে। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা প্রথমে যে কাজটি করতেছি সেটি হচ্ছে হার্ড ডিস্কের সার্কিটটি প্রথম তার বডি থেকে আলাদা করে নিচ্ছি, কারণ এই প্রবলেমটা মূলত হয় সার্কিটের জন্য। আমরা সার্কিটটি আলাদা করার পর আপনাদের সামনে তুলে ধরবো আসলে কোন জায়গাটা থেকে আমাদের প্রবলেমটা হচ্ছে। তো একটু সময় লাগবে, আর একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনাদের কাজে আসবে। আর এইরকম প্রবলেমে আসলে অনেকেই পড়ে থাকেন, তো অনেকেই এই ধরনের প্রশ্ন করে থাকেন আসলে কিভাবে হয়। তো এটা একদম সহজ উপায়, এটা পরিষ্কার করে নিলে আপনার হয়। তো কী পরিষ্কার করতে হবে সেটা আপনাদের দেখতে হবে। তো বন্ধুরা, এখন এই সার্কিটটা আমরা করে নিলাম, ওয়েস্টার্ন ডিজিটালের হার্ড ডিস্কের সার্কিটটা আপনারা। বন্ধুরা, এখানে আমরা যে কাজটি করব, এখানে যে পিনগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা পিনই কিন্তু কার্বন জমে আছে, এই জন্য আমাদের প্রবলেমটা খুব বেশি করতেছে। তো আমাদের যে কাজটি হবে, প্রতিটা পিন খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। যদি ভালোভাবে পরিষ্কার না হয় তাহলে কাজ করবে না, মাথায় রাখতে হবে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। উপরের পিনগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, এখানে 4টি পিনও ভালো করে পরিষ্কার করতে হবে, এবং ঠিক সার্কিটের উল্টা সাইডে যেখানে আমাদের পাওয়ারটা কানেকশন হয় 12 ভোল্টটা পরিষ্কার করতে হবে, এবং ডাটাটাও আমাদের পরিষ্কার করে নিতে হবে যেখানে আমরা 7 ভোল্টটা লাগাই। তো বন্ধুরা, এখানে আমি ব্যবহার করতেছি থিনার ব্যবহার করার কারণ হচ্ছে থিনার দিয়ে যদি আপনি কোনো কার্বন পড়ে গেছে এরকম কোনো জায়গায় যদি আপনি থিনার ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়ে কার্বনগুলো একটু নরম হয়ে যাবে, আর আপনার উঠাইতে এগুলো কিন্তু সুবিধা হবে। কারণ এখানে হচ্ছে খুবই রিস্কি একটা প্লেস, খুবই সংকীর্ণ জায়গার মধ্যে আমাদের কাজটা করতে হবে, খুব ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। কারণ যদি একটু তাড়াহুড়া করি তাহলে আপনাদের একটা থেকে অন্যটা হয়ে যেতে পারে। তো আপনারা যখনই কাজটা করবেন খুব ঠান্ডা মাথায় এবং রিল্যাক্সে কাজটা করে নেবেন। প্রথমে আপনারা কটন বার দিয়ে থিনার দিয়ে যখন ভিজাই নিলাম, তখন ভালো করে এটা পরিষ্কার করে নেবো। আমরা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আমরা যেটা করব, এটার যে কার্বনগুলো আছে সেগুলো আমরা ছুটানোর কীভাবে ছুটাই সেটা আমরা প্রসেস দেখবো। আপনারা 2-3ভাবে আপনারা কার্বন উঠাইতে পারেন। একটা হইতেছে আপনার রাবার দিয়ে ঘষে আপনারা কার্বন উঠাইতে পারেন, আর দ্বিতীয়ত হচ্ছে কি আপনার যে কোনো ধরনের ওপেনার টুলস থাকলে ওপেনার টুলস দিয়ে আলতো করে ঘষে আপনারা এই কার্বনগুলো উঠে নিতে পারেন। তো এই সময়টা যদি এই ধৈর্য ধরে আমার সাথে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন যে আমার কাজটা আসলে হচ্ছে কিনা। তো বন্ধুরা, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেন নতুন নতুন ভিডিওর জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। তো দেখতে থাকুন। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা বন্ধুরা আমার হাতে যে টুলসটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ওপেনার টুলস। ওপেনার টুলস আমরা ল্যাপটপ খোলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, মোবাইল খোলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এখানে আমি যে কাজটি করতেছি, এই ওপেনার টুলসটা দিয়ে এখানে যে প্রিন্টগুলো আছে প্রতিটা পিন আমাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। যদি না আমরা ভালোভাবে পরিষ্কার করি তাহলে অবশ্যই কোনো কাজ করবে না। আর এই প্রিন্টটা কেন পরিষ্কার করতেছি, কার্বনটা কেন পরিষ্কার করতেছি সেটাও বলি। ধরেন অনেক সময় আপনাদের দেখা যায় যে পিসিতে ডিসপ্লে আসতেছে না, তো এইখান থেকে আমরা কী করি, র্যামটা খুলে লাগাই দিলে ডিসপ্লে চলে আসে। আসলে এখানে যদি আমরা র্যামটা খুলে ভালো করে রাবার দিয়ে ঘষে আমরা পরিষ্কার করে র্যামের স্তরটা ভালো করে পরিষ্কার করে লাগাই দিই, তখন কিন্তু ডিসপ্লেটা চলে আসে। কারণ হচ্ছে গিয়ে এই কার্বন যদি আপনার যে কোনো স্লটে থেকে যায় তাহলে আপনাদের অবশ্যই প্রয়োজন এই জিনিসগুলো ফলো করা। আর আপনারা যদি এই জিনিসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের প্রোডাক্টের লাইফ টাইম বাড়ায় নিতে পারবেন। তো এখন বলতে পারেন যে হার্ড ডিস্কের লাইফ টাইম এভাবে কীভাবে বাড়বে। আসলে দেখুন যে এখানে যে আমরা জিনিসটা ব্যবহার করতেছি, আমরা যে ওপেনার টুলস সাথে কার্বনটা পরিষ্কার করতেছি, এই কার্বনটার জন্য হচ্ছেটা কি, হার্ড ডিস্কে উইন্ডোজ দিচ্ছি, হার্ড ডিস্কে উইন্ডোজ থাকছে না, কিংবা একদিন চলতেছে পরের দিন আবার ফাইলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি আপনার ভালো হার্ড ডিস্ক আপনি কিন্তু ভালোভাবে ইউজ করতে পারতেছেন না, জাস্ট শুধু কার্বনের জন্য। তো সবসময় মনে রাখতে হবে যারাই আমরা কম্পিউটার ইউজার আছি, এই কাজগুলো যখনই আমরা করব সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যদি তাড়াহুড়া করি তাহলে ভিতে বিপরীত হইতে পারে। কারণ এখানে খুব ছোটো ছোটো পার্টসগুলো আছে, ক্যাপাসিটার আছে, রেজিস্ট্যান্স আছে। তো এগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই প্রিন্টগুলো আমাদের পরিষ্কার করতেই হবে, কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হবে যাতে করে আমাদের অন্য কোনো প্রোডাক্টে কোনো ক্ষতি না হয়। আর 1 বাই 1 সবগুলো প্রিন্ট আমাদের পরিষ্কার করতে হবে। একটি পিনে কিন্তু এখান থেকে বাদ দেওয়া যাবে না। কারণ হচ্ছে গিয়ে যদি আপনারা একটা পিন এখান থেকে বাদ দেন তাহলে কিন্তু ওই একটি কানেকশনের জন্য আপনার প্রবলেম করতে পারে। তো আমার বুদ্ধিটা দেওয়া থাকবে আপনাদের কাছে এটাই, যে যারা এই কাজটি করবেন, এইভাবে আপনারা ক্লিন করবেন, অবশ্যই ঠান্ডা মাথায় 1 বাই 1 সবগুলা ক্লিয়ার করবেন, তাহলে আপনাদের ভালো পারফরমেন্স পাবেন। আর আরেকটা জিনিস বলে রাখি,
যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্ট করে দিয়ে জানিয়ে দিন কেমন হলো। আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করতে পারেন। আর সাবস্ক্রাইব করার কথা এই জন্যই বলছি, কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি, টিপস রিলেটেড, যেগুলো আপনাদের সবসময় কাজে আসবে। আর এটাই বলবো যে এই প্রিন্টগুলো যেন খুব ভালোভাবে পরিষ্কার হয়। তারপর আমরা এই প্রিন্টগুলা ওপেনার টুল দিয়ে পরিষ্কার করার পর আমরা কটন বার দিয়ে আবার থিনার দিয়ে পরিষ্কার করব। এর কারণ হচ্ছে যদি ওপেনার টুল দিয়ে পরিষ্কার করি এই কার্বনগুলো কিন্তু আশেপাশে থেকে যায়, এখন আমরা যদি থিনার দিয়ে পরিষ্কার করি তখন সব কটন বারের মধ্যেই থিনারগুলো উঠে চলে আসবে। তো এখন আমরা যে কাজটি করব, এই টুলটির কাজ শেষ হওয়ার পরে আমরা ওপেনার কটন বার দিয়ে এখন আমরা থিনার দিয়ে কটন বারের মধ্যে থিনার ব্যবহার করে আমরা ভালো করে এটা পরিষ্কার করব, যাতে করে আমাদের এখানে কোনো ধরনের ডাস্ট থাকে না। আপনারা ভালো করলে কটন বারের দিকে লক্ষ্য করলে দেখতে পারেন আমার কটন বারটা কালো হয়ে গেছে, কিন্তু এটা কালো হওয়ার কথা না। কালো হওয়ার কারণ হচ্ছে এটাই যে এখানে প্রচুর ডাস্ট ছিল, ডাস্ট থাকার কারণে আমাদের যে কানেকশনটা, হার্ড ডিস্কের কানেকশনটা প্রপার পাচ্ছিল না সে। তো দেখুন আমাদের এটা কিন্তু টোটাল ক্লিয়ার হয়ে গেছে, আগে কিন্তু কালো ছিল, এখন খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। আর এই ক্লিয়ার হওয়ার জন্যই কিন্তু এতটুকু কষ্ট করা, এই টিউটোরিয়ালটা খুব কষ্ট করে, টিউটোরিয়ালগুলো তৈরি করতে আসলে খুব কষ্ট হয়, আর এগুলো আপনাদের জন্যই। আর এটাই বলবো, যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি এরকম নতুন নতুন টিপস আপনাদের সবসময় নিয়ে আসি। এখন আমরা 4 পিনের কানেক্টর পরিষ্কার করে নিলাম। এখন যেটা কাজ করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 12 ভোল্ট আছে আর আছে ডাটাটা পরিষ্কার করে দিবেন, ভালো করে কার্বনটা উঠে নিতে হবে। তারপর আপনার 12 ভোল্টের যে অংশটা থাকবে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। যদি আপনার পরিষ্কার না করেন তাহলে কিন্তু কোনো কাজ হলো না, যদি পরিষ্কার করেন তাহলে সবগুলো একসাথে পরিষ্কার করেন, নতুবা পরিষ্কার করার কোনো দরকার নেই, আপনার হার্ড ডিস্কটা কাজ করবে না। তো আপনি যদি চান প্রপারলি আপনার হার্ড ডিস্কে কাজ করতে, কোনো ধরনের প্রবলেম না করতে, তাহলে অবশ্যই আমি যেভাবে কাজগুলো করে নিয়েছি, আমার হাতে যে হার্ড ডিস্কটা আছে এটা ওয়েস্টার্ন ডিজিটাল, আপনার হয়তো বা সিগেটের হতে পারে, হিটাচির হতে পারে, ম্যাক্সটোরের হতে পারে, স্যামসাংয়ের হতে পারে, বিভিন্ন কোয়ালিটি হতে পারে, কিন্তু এই পিনগুলো কিন্তু সব সার্কিটে থাকবে। এটাই যুক্তিসঙ্গত কথা। আর ভালো করে পরিষ্কার করবেন যাতে করে কোনো ধরনের কার্বন এখানে না থাকে। যদি কার্বন থাকে তাহলে আপনাদের এই ঘুরে ফিরে একই সমস্যা দেখা দেবে। আর যদি কোনো ধরনের কার্বন না থাকে তাহলে অবশ্যই আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং কোনো সমস্যা করবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কারণ এই ধরনের কাজ আমি করে থাকি, আর এ ধরনের কাজ অনেকে আমি করে দিছি, অনেকেই আপনার এই উপকৃত হয়েছে। তারপর এখানে হার্ড ডিস্কের যে কানেক্টিং দিতেছেন বডির সাথে, এগুলো আমরা একটু পরিষ্কার করবো থিনার দিয়ে, এবং ঠিক নিচে আমরা একটু পরিষ্কার করবো। এখানে লাল কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা ভালো করে থিনার দিয়ে পরিষ্কার করে দিব, যার কারণে এখানে যদি কোনো কার্বন জমে থাকে সেটা যেন উঠে যায় এবং আমাদের দুইটা কন্ট্যাক্টের কালেকশন খুব ভালোভাবে হয় এবং হার্ড ডিস্কটা খুব ভালোভাবে কাজ করে। এবং হার্ড ডিস্কটা অবশ্যই ভালোভাবে কাজ করবে, কারণ হচ্ছে কি এই কার্বনের জন্য কিন্তু প্রবলেমটা হয় মূলত। তারপর আমাদের কাজ করা শেষ হয়ে গেলে আমরা সার্কিটটি যেভাবে ছিল ঠিক ওইভাবে আমাদের ফিটিং করতে হবে। সার্কিটে ফিটিং করার আগে আরেকটি কাজ যেটা করেছি আমি দেখতে পাচ্ছিলেন আপনারা, ব্রাশ দিয়ে ভালো করে ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছি। কারণ যদি ময়লাগুলো থাকে তাহলেও আপনার সুন্দর দেখা না, যেহেতু আপনি কাজ করতেছি আমরা, তাহলে কাজটা খুব সুন্দরভাবে করাই ভালো। কারণ প্রতিটা কাজের একটা ভ্যালু থাকে, এই কাজটা যখন আপনি করেছেন, আপনি যদি ভালো করে পরিষ্কার করে দেন আপনার জিনিসটাকে, তাহলে আপনার কাছেও ভালো লাগবে। আর এখন আমরা যে কাজটি করতেছি, হার্ড ডিস্কের প্রতিটা নাট আমরা এখন কানেকশন করে দিচ্ছি। কানেকশন করে দেওয়ার পর আমরা সরাসরি পিসিতে কানেক্ট করব। পিসিতে কানেক্ট করে দেখব যে আসলে আমরা এত সময় যে কাজটা করলাম এটা আমাদের প্রপার হয়েছে কি না। তো আমি এখানে যে কাজগুলো করতেছি সবগুলো কানেক্টিং করতেছি, আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। আর কানেক্টিং করতে ভালো করে করতে হবে, নাটগুলো ভালো করে টাইট দিতে হবে, কারণ কানেকশন যদি আপনার একটু লুজ থাকে তাহলে আপনার সমস্যা হবে। আর এখানে ভালো করে টাইট দেওয়ার পর আপনারা পিসিতে প্লাগ ইন করবেন। এর আগে প্লাগ ইন করার কোনো দরকার নেই, ভালো করে নাটগুলো আগে টাইট দিবেন। তো নাটগুলো টাইট দেওয়া শেষ, এখন আমরা পিসিতে প্লাগ ইন করবো। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা হার্ড ডিস্কটি এখন স্ক্রু দিয়ে লাগাই নিতেছি। এরপর আমরা যে কাজটি করবো, এটাতে সাটা কেবল লাগানোর পর আমরা সরাসরি উইন্ডোজ রান করে দেখব যে আমাদের উইন্ডোজটা রান করে কিনা। তো এই সময় পর্যন্ত থাকুন, যেহেতু সম্পূর্ণ সময় ছিলেন। আর ভিডিওটা একটু লম্বা হওয়ার জন্য আমি দুঃখিত, কারণ এখানে অনেক কিছু বলার ছিল যাতে করে আপনাদের সুবিধা হয়। তো চলুন আমাদের এই কানেকশনটা আমরা করে দিয়ে আমরা কীভাবে আসলে আমাদের উইন্ডোজটা রান করে কিনা সেটা আমরা দেখে নিই। আর একটা জিনিস বলে রাখি, এখানে যে কানেক্টরগুলো দেখতে পারতেছেন এই কানেক্টরগুলো ভালো করে একটু পরিষ্কার করে নেবেন ব্রাশ দিয়ে কিংবা তীক্ষ্ণ কোনো কিছু দিয়ে, কারণ এইখানে যখন আপনারা হার্ড ডিস্কটা যখন পরিষ্কার করছেন অবশ্যই হার্ড ডিস্কের কানেক্টরগুলো পরিষ্কার করে নেওয়া ভালো। বন্ধুরা আমরা দেখবো আমাদের হার্ড ডিস্কটা প্রপার কাজ করতেছে কিনা। তো দেখতে পারতেছেন আমার কাজটি করতেছে ঠিক মতো, উইন্ডোজ রান করতেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।